হুমায়ুন আহমেদ আধুনিক বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখক। বলা হয় সময়ের সবচেয়ে বড় সেলিব্রিটি। কোটি ভক্ত অনুরাগী তার, রয়েছে অগণিত পাঠক। যদিও আপন দুই ছোট ভাইয়ের কাছে তিনি একজন ভালো বন্ধু, কখনো বা শিক্ষক। বাংলা সাহিত্য, নাটক আর চলচ্চিত্রকে যিনি দিয়েছিলেন নতুন মাত্রা, আজ তার চতুর্থ মৃত্যুবার্ষিকী। এই মহান ব্যক্তিত্বের প্রয়াণ দিবসে চ্যানেল 24-এর বিনম্র শ্রদ্ধা। কথা বা শব্দের জাদুকর, মধ্যবিত্ত নাগরিক জীবনের সাদামাটা গল্প যার কলমের ছোঁয়ায় হয়ে উঠেছে অসাধারণ, তিনি হুমায়ুন আহমেদ। মন্ডল সাহেব পিঁপড়ায় ধরে পিঁপড়া। বাংলা সাহিত্যই শুধু নয়, টেলিভিশন, নাটক আর চলচ্চিত্র তার হাত ধরে পেয়েছিল নতুন মাত্রা। অসময়ে জায়নামাজে বসেছিল কেন? আপনার পিঁপড়ার হাত থেকে রক্ষা করার জন্য একটা খতম পড়তেছিলাম আমরা দুইজনে। কি খতম? খতমে ইউনুস। 6 ভাই বোনের সবার বড় ছিলেন হুমায়ুন আহমেদ। দুরন্তপনায়ও ছিলেন এগিয়ে। ছোটবেলা থেকেই ছিলেন বই পাগল। ছোটবেলায় সে লাইব্রেরি থেকে সে বই আনতে যেত। আমার মনে আছে সে আমাকে নিয়ে যেত মাঝে মাঝে, আমি তার পিছিয়ে পিছিয়ে যেতাম। কাজে একটা জিনিস কিভাবে সুন্দর করে সহজ করে বোঝানো সম্ভব সেটা তার থেকে ভালো আর কেউ জানে বলে আমার মনে হয় না। হুমায়ুনের ভাবনার জগৎ ছিল কিছুটা আলাদা, যদিও ভাইদের কাছে একজন ভালো বন্ধু। মূলত তার হাত ধরেই লেখালেখির জগতে আসেন ছোট দুই ভাই। কার্টুনের ব্যাপার কিংবা ছবি আঁকা, ইভেন লেখালেখি, সবকিছুই তার দ্বারাই অনুপ্রাণিত। এই যে আমি এখনো মাঝে মাঝে সায়েন্স ফিকশন লিখি, বিভিন্ন যে লেখালেখি, এটা তার দ্বারাই অনুপ্রাণিত। হুমায়ুন আহমেদকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে পারিবারিক মিউজিয়াম গড়ে তোলার কথা জানালেন আহসান হাবিব। একটা পারিবারিক মিউজিয়াম করবো আমরা সিদ্ধান্ত নিয়েছি। ওইখানে হুমায়ুন আহমেদের স্মৃতিগুলি থাকবে, তার লেখালেখির বই, ইভেন আমি এখনই তার সমস্ত বই সংগ্রহ করি, সমস্ত বই, তার যত বই আছে। হুমায়ুনের সৃষ্টিকর্ম পাঠকের হৃদয় জুড়ে নক্ষত্রের মতো আলো ছড়াবে অনাদিকাল, এমন প্রত্যাশার কথাই যেন বারবার উঠে আসে তার প্রয়াণ দিবসে। নাদিম হোসেন, চ্যানেল 24, ঢাকা।